যখন গোল গোল পুর বানিয়ে এটার ভিতরে খিসা, আমরা যে দুধের যে খিসাটা করে রাখছি আগে, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এখন ভিতরে ভরবো। আচ্ছা, খিসা যেহেতু অনেক সময় লাগে, তুমি আগে থেকে হ্যাঁ, খিসাটা করে খিসাটা আগে থেকে করে রাখতে হয়। এবং খিসাটা অনেক মজা হয়েছে। কিভাবে করেছো একটু বলবে না কিছু করে? একদম ঘন দুধের, তার মানে 2 কেজি দুধ ঘন করতে করতে জাল করতে করতে অনেকক্ষণ ধরে জাল করতে হয়। তার মানে নড়াচড়া করা যায় না, সামনে থেকে অল্প করে এটুকু দিলেই হবে। তারপরে জাল দিতে দিতে এরকম, তারপরে জাল দিতে দিতে ঘন করে লাস্টের শেষের দিকে একটু চিনি দিতে হয়। আচ্ছা, তুমি তাহলে পিঠা তৈরি করতে থাকো, আমি তোমাকে কিছু মজার প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, বলো তো কোন জিনিস রান্না করার পরে হয় কিন্তু তুমি যদি মাঝখানের অক্ষর বাদ দিয়ে দিলে একটা শস্য হয়? বেশি সময় নেই, দেখি বলতে পারো কিনা। মানিকগঞ্জের নাকি অনেক মানিক আছে, মানিকগঞ্জের মেয়েদের নাকি অনেক বুদ্ধি, এতক্ষণ তো কত কিছু বললো, এখন দেখি কুমিল্লার মেয়ের সাথে পারে কেন? শস্য হয়। এতক্ষণ সময় লাগতেছে কেন মামি তোমার? পারলা না? কুমিল্লার মেয়ের কাছে হেরে গেলাম আজকে। দর্শক বুঝতেই পারছেন, গরম, গরমের রটা বাদ দিলে গম হয়, গম একটা শস্য। এত সহজ একটা প্রশ্ন পারলাম না একদম। সেকেন্ড কোশ্চেন, এমন একটা বিষয় বা ব্যক্তি বা জিনিস, সেটা তোমার আছে আমার নাই, তুমি যদি শেষের অক্ষর বাদ দিয়ে দাও তাহলে তুমি পোশাক হিসেবে পড়তে পারো, আর যদি মাঝখানের অক্ষর বাদ দিয়ে দাও তাহলে সে চলে যাবে। না, এটাও পারলাম না। মানে সিরিয়াসলি তুমি চেষ্টাও করলে না? না, চেষ্টাও করলাম না। ক্লু দিয়ে দিলাম তোমাকে, জামাই তোমার আছে আমার নাই, শেষের অক্ষর বাদ দিলে পোশাক হয়, আর মাঝখানের অক্ষর বাদ দিলে চলে যায়। এটা 18 বছরের পরে আগে যদি করো তাহলে তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। দর্শক বুঝতেই পারছেন, মানিকগঞ্জ ভার্সেস কুমিল্লা, দেখা যাক ফলাফল কি হয়। লাস্ট কোশ্চেন, এমন কোন জিনিস সেটা তোমার মাথায় থাকে, সেটা আসলে তোমার আছে, তোমার মাথায় থাকে, সেটার সাথে আকার যদি লাগাও তাহলে তুমি সেটা দিয়ে রান্না করতে পারবা? সেটা তো চুলা। ও যাক, এত সহজ একটা প্রশ্ন পারলো। হাততালি হাততালি হাততালি। মানে যে মানুষ হচ্ছে খুব সহজ সরল, তো আচ্ছা, এর জন্য সহজ প্রশ্নের উত্তরই তারা পারে। মানিকগঞ্জের মানুষ শুধু ভালো ভালো রান্না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, রান্না করতে পারে। উফ, কি কষ্ট করে পিঠাগুলো বানাইলাম, হয়ে গেছে একদম পরিশ্রমে ক্লান্ত হয়ে গেছে আমার। সুন্দর। আচ্ছা, এখন একটু পিঠা দাও, কি পিঠা বানাইছে দর্শকদেরকে দেখাই। এই যে দর্শক, আপনারা জানেন আমার হাতের কাজ খুব ভালো, এই জন্য দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর পিঠা বানিয়েছি। ঠিক আছে মামি, এখন কি করতে হবে বলে দাও। এখন একটু ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে আর কি। চলো শুরু করি। তেলটা যে এখানে আছে। কেমন যেন ওই যে কালো জাম মিষ্টিগুলো আছে না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকম কালার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ। দর্শক, তৈরি হয়ে গেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী এবং বহুল সুপরিচিত মুগশোলা পিঠা। এই মুগশোলা পিঠা যদি আপনি খেতে চান, অবশ্যই মানিকগঞ্জের কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতে হবে, অথবা আপনি যদি তাদের মেহমান হন এমনিতেই পাবেন, অথবা বিয়ের সম্বন্ধ নিয়ে যদি যান তাহলে এই মুগশোলা পিঠা অবশ্যই আপনার খাবারের মেনুতে তারা রাখবে। তবে এটার নাম না হলে মুগশোলা, কারণ এর মুগ আছে, এর তো মুগ নাই। এটা কি মুগ নাই শোলা? এটা নাম কি? এটা ডোবা পিঠা। ও আচ্ছা, এটা ডোবা পিঠা। বাহ, চমৎকার। তাহলে আমি একটু খেয়ে দেখি আসলেই মামির হাতের রান্না কি বেস্ট কিনা, এবং ওই যে মানিকগঞ্জের মানুষের হাতের রান্না বেস্ট কিনা। এটা নাম মুগশোলা। আমি দিতে চাই সব ভোলা, অতীত বর্তমান ভবিষ্যৎ সব ভুলে যাবেন এটা খেলে। এত মজা, একদম সুমিষ্ট মিষ্টির রাজ্যে আপনি হারিয়ে যাবেন। এটা খেলে শাশুড়িও বশ হবে, প্রেমিকও বশ হবে, জামাইও বশ হবে। খাও খাও, এইভাবেই তো বশ করেছো ফুফাতো ভাইকে। দর্শক, বেশি কথা বলবো না, আজকের মতো আমি সমিতি বিদায় নিচ্ছি টুলার পার থেকে। আগামী পর্বে